একটা বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি। ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা, থাল বাসন ধুইতা না। আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? মেম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমার উপর খালি রাগ দেখাচ্ছে আর বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? আমি শুধু এই কথাটাই বলছি যে দেখেন ম্যাম সাহেব, আমি আপনার চাকর, আপনার জামাই না। এই কথাটার পরে আমারে কি মাইরটাই না দিছে। আচ্ছা, যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও, যায় মুখ ফুলায় বসে থাকো, তোমার সমস্যা কি? মুখ ফুলায় থাকি না, চুপচাপ থাকি যাতে তুমি অপমান করতে না পারো। বাজে কথা বলবা না, সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো? তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে, কত কথা জিজ্ঞেস করে, শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো? আচ্ছা তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইরে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইরে আইছি, দেবর ননদ পাইছি। সবকিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমারে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই, ফ্রি পাইছি। জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না। এই রুম্পা, এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আবার শরীর খারাপ করছে? প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, তুমি এক কাজ করো, আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো। ডাক্তার বলছে না তোমার শরীর করা হয়ে গেছে, ডাবের পানি খাবা, চা খাবা না? তাইলে এক কাজ করো, ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো। এই অফিস থেকে তোমার ফোন দিতে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। আচ্ছা, মেয়েরা সরি কেন বলে না? বলে তো, কখন? যখন ভুল হয়। একবার বলে দেখাও। তুমি ভুলটা দেখাও। ধরে নাও তোমার ভুল হয়েছে। ধরে নাও আমি বলে দিয়েছি। তার মানে তোমরা সরি বলবে না? বলবো। কখন? যখন ভুল হবে। ভাবি আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি। আরে অরুণ ভাই, এই নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? ভাবি ঘরে শান্তি নাই, তাই এইখানে আসছি শান্তি খুঁজতে। ঠিক আছে, আপনি শান্তিরে খুঁজেন, পাইলে আমারে জানাইয়েন। তা না হয় জানাবো, কিন্তু আপনি এইখানে আসছেন কিসের জন্য? 1 মিনিট। হ্যালো বাবি, অরুণ ভাই তো এখানে, কাজের সেরে শান্তি মনে হয় অন্য কারোর সাথে পালাইছে। টুম্পা, শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবো না? অবশ্যই খাওয়াবো, চালের গুঁড়ো কিনে নিয়ে এসো। জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি।